আমার এই গুহায় কারো আসার সাহস নাই। আমার এই গুহাতে আর থাকতে ভালো লাগে না। আমি এই গুহা থেকে এমন জায়গায় যাব যেখানে শুধু শান্তি আর শান্তি, খোলামেলা আকাশ, সেখানে মানুষের কোনো ভাষাও থাকবে, আর আমার খাবারের কোনো অভাব হবে না। আমি যাকে পাবো তারই ঘাড় মুখে রক্ত চষে খাবো। আমার রক্তের নেশা আর মিটে না। এই গুহাতে থাকা আমার আর হবে না। দেখি কোনো ফাঁক দিয়ে আমি গ্রামের ভিতরে, যেখানে মানুষজন বসবাস করে, এরকম জায়গায় আমি যাব। সেখানে গিয়ে ছোট ছোট কচি কচি বাচ্চাদেরও রক্ত পাবো। কি গরম রক্ত, তাজা রক্ত। শোনো বাচ্চারা, তোমরা ওই পাশের জঙ্গলেরা খেলতে যাবা, ঘুরতে যাবা, খেলাধুলা করবা, কিন্তু তবে শেয়ার করো ওই গাছের কাছের বড় সাত সামনে। হো সাবধান, যদি ওখানে তোমরা খেলার সময় সাত সামনে চলে আসে, তোমাদের কিন্তু হাড় মচকে দিবে। মনে রেখো, ওই জঙ্গলটা একটু ভালো না, আর ওখানেই থাকে বড় শাকচুন্নি। যখন তখন মানুষের ঘাড় মচকে দেয়, আর ওরা খুব খারাপ। আমার দিদিমা বলতো ওখানে যাওয়া যাবে না, তাই তোমাদের সাবধান করছি। তোমরা খেলাধুলা যাই করো, খুব সাবধানে, কারণ জায়গাটা খুব ভয়ঙ্কর। ঠিক আছে? যাই হোক, তোমরা সাবধানে খেলো বাচ্চারা। আমি সেই ছোট কাল থেকে এই গ্রামে বাস করি, তাই খুব সাবধান। এই জঙ্গলের কাছে আমি থাকি, দেখি এই রাস্তা দিয়ে কেউ আসে কিনা। যদি কেউ আসে, অমনি ঘাড় মটকে দিব। তখনই আমার রক্তের পিপাসা মিটে যাবে। না, কাউরে তো দেখি না। আমি তা করার একাই করবো। দরকার হয় গ্রামের ভিতরে চলে যাব, এখানে মানুষজন বসবাস করে। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে মা টেনশন করবে, আমরা বাড়ি যাব কখন। আর বাড়ি না গেলে তো মা দুশ্চিন্তা করবে। আর মা বলেছে ওই পাশের জঙ্গলে থাকে এক শাকচুন্নি, সে তো সামনে পড়লেই আমাদের ঘাড় মটকিয়ে দিবে। তাহলে এখন কি করব আমরা? তাই বলো না, মা তো টেনশন করবে, তাই না? ঠিক আছে, চলো চলো, পাঠান।